ঠাকুর রামকৃষ্ণদেবের ছিল অসাধারণ ত্যাগ। ঠাকুরের ত্যাগ নিয়ে সারদামা বলছেন, ঠাকুরের মাইনে নিয়ে হিসেবে কি একটা গোল হয়েছিল, কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলায় বললেন, ছি ছি, হিসাব করব? ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। তা আবার তোমার কথা? এটি তার নিজ মুখের কথা। তার ত্যাগই ছিল ভূষণ। ঠাকুরের শরণাগত হলে সব হয়। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তাঁর নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তাঁর ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা! একদিন খেয়ে নবতের ঘরে গেছেন। বেটুয়ায় মশলা ছিল না, দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকে নবতের কাছে গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই? শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কিনা সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ! পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল। আহা! শেষে ইঁদুরের মতন টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল ডাল এসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যাহ রে, এবারে মারা পড়বে। কি না মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন, আর সে স্থান ছেড়ে যেতে বললেন। তবে সে পালালো।